মেমোরিয়াল স্পোর্টিং প্রত্যেকটি দল তাদের সেরা দল কিন্তু আজকে মাঠে নামবেন, কারণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে 99,999 টাকা সব মিলিয়ে একেবারে অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। রানার্স দলের জন্য 66,666 আর সঙ্গে ট্রফি। প্রথম ওভার কার হাতে উঠবে? একেবারে দূর প্রান্ত থেকে সম্ভবত শেটওয়েট তিনি বল করবেন, আর দুই ওপেনার ইতিমধ্যে মাঠে তার মুখে রয়েছেন প্রথম বলের মুখোমুখি হওয়ার জন্য। আর নির্ধারিত 6 ওভারের ম্যাচ, প্রথম ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং চতুর্থ ওভারটা কিন্তু ম্যাজিক ওভার। একটু আগে সমরেশ জানিয়ে দিচ্ছেন ম্যাজিক ওভারের। শেটওয়েটের প্রথম বলটি ওয়াইড ঘোষণা করলেন আনফিল্ড আম্পায়ার। আর 10টা বেজে 38 মিনিটে শুরু হলো নেটওয়ার্ক কাপ সিজন 1-এর প্রথম বল। সন্তোষ কুমার প্রথম বলটি অনেকটা বাইরে করে ফেলেন রাজ স্টাম্পের, আর যার ফলস্বরূপ শ্রীমান অতিরিক্তের হাত ধরে শুরু হলো ক্রিস্টি উইলিয়ামের পথ চলা। সায়ন তিনি নিশ্চয়ই চাইবেন অন্তত শুটা ভালো করতে, রানাঘাট থেকে উঠে আসা এই খেলোয়াড়, এবং এই মরশুমে বেশ ছন্দে তিনি বিচরণ করছেন। প্রথমবার তিনি মুখোমুখি হচ্ছেন সন্তোষ কুমারের। তবে সন্তোষ কুমারের বোলিং বাংলার বিশেষ করে বিভিন্ন মাঠে দেখেছে দর্শকরা কিভাবে আগুন ঝরানো বোলিং করেছেন। অফ স্টাম্পের উপরে রাইজিং বল, আপার কাটে চেষ্টা, অফ স্টাম্পের উপরে রাইজিং বল ছিল, আপার কাট খেলার প্রচেষ্টা ছিলেন, ড্রাইভিংটা ভালো হয়নি। আর যেখান থেকে বল পৌঁছে গেল ফিল্ডারের হাতে এবং উইকেট রিশু ছিলেন এবং অসাধারণ ফিল্ডিং করলেন। শুরুতে উইকেট টস জেতার পরে আমরা দেখলাম একেবারে হেজিটেট না করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন, এবং তার যে সিদ্ধান্ত অমূলক নয়, কিন্তু প্রথম ওভারে তার জানানটি দিলেন সন্তোষ কুমার। নির্ধারিত 6 ওভার 25 মিনিটের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ লাস্ট ওভারটা অবশ্যই শুরু করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। যদি নির্ধারিত 6 ওভার না হয় তাহলে অতিরিক্ত খেলোয়াড়কে কিন্তু সার্কেলের ভিতরে আসতে হবে। ঋতঙ্কর তিনি মাঠে আসছেন। এই মরশুমে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং প্রত্যেকটি বিভাগে যেভাবে পারদর্শিতা দেখিয়েছেন, তবে আজকের এই মাঠে প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে তাকে আরও বেশি থিতু হতে হবে। সবেমাত্র খেলা শুরু হয়েছে, সন্তোষ কুমারের উইকেট আর হ্যাজ 11-এর খুশি ডাক আউটে। সৈকত সুন্দরী দীঘার খেলোয়াড় ঋতঙ্কর তিনি মুখোমুখি হবেন শেটওয়েটের। একটি ফ্লাই স্লিপ, গালি পয়েন্ট। এবারেও ফুটওয়ার্ক ছিল না, উঁচু শট, ক্যাচ হতে পারে রথ পাসওয়ানের হাতে। উইকেট নাম্বার 2। সন্তোষ কুমার সন্তোষ কুমার শুরুতে একেবারে আগুন ঝরানো বোলিং। দিনের শুরুতে যেভাবে এই উইকেট থেকে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন, আর নিশ্চিতভাবে অনেক বেশি চাপে থাকবে ক্রিস্টি উইলিয়াম। তবে দলের ব্যাটিং শক্তি যদি আমরা দেখি, অত্যন্ত শক্তিশালী ক্রিস্টি উইলিয়াম দলের পক্ষে। হ্যাজ 11-এর শুটা কিন্তু ভালো হয়েছে। এবার ব্যাট হাতে
কৌশিক তিনি মাঠে নেমেছেন আবার হ্যাটট্রিকের সামনে। প্রথম ওভারে যদি হ্যাটট্রিক হয় তাহলে ইতিহাস তৈরি হবে নেটওয়ার্ক কাপের। চমৎকার বল, অফস্টাম্পের বাইরে পড়ে কিভাবে ভেতরে এসেছিল যেন সাপের ভনার মতো, যেখান থেকে কিন্তু বিট হতে হলো। তবে এই বলে কিন্তু কোনো অঘটন হয়নি। যে অঘটন ঘটেছে প্রথম লাস্ট দুটি বল থেকে 2টি উইকেটের পতন ঘটিয়েছে সেট ওয়েট সন্তোষ কুমার। টস জেতার পরে প্রথমে ফিল্ডিং হ্যাজ 11-এর ক্যাপ্টেনের। প্রথম ওভারে খেলা চলছে, 6 ওভারের ম্যাচ। শর্ট অফ লেন্থ বল, বড় শটে যাননি, বল চলেছে কাউকোনার দিকে, সেখান থেকে ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে দ্রুত হারে একটি বাড়ির জন্য জায়গা পরিবর্তন। আর 2 উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত 2। কৃষি 11 তাদের সংগৃহীত হয়েছে 2 উইকেটে 2। চমৎকার বল, প্রত্যেকটা বল যেভাবে ভেতরের দিকে নিয়ে আসছেন। আর প্রথম ওভারে সেট ওয়েট যে আগুন ঝরানো বোলিংটা করলেন, যেখান থেকে ফলস্বরূপ 2টো উইকেট তুলে নেন, 2টো মূল্যবান উইকেট। আর দেখতে দেখতে নেটওয়ার্ক কাপের প্রথম ওভারের খেলা শেষ হলো প্রথম ম্যাচের প্রথম ইনিংসে। আর প্রথম ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে যে 2জন ব্যাটার আউট হয়েছেন। শুরুতে সায়ন কোনো রান করতে পারেনি, তারপরে রেতঙ্কর তিনিও কোনো রান করতে পারেনি। 6 ওভারের ম্যাচের ম্যান্ডেটারি পাওয়ার প্লে, যে ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে আমরা সচরাচর ব্যাটারদের অন্তত পাওয়ার দেখতে অভ্যস্ত, আর সেই জায়গায় কিন্তু পাওয়ারটি দেখালেন সেট ওয়েট সন্তোষ কুমার। পরের ম্যাচ নর্থ বেঙ্গল ডিএফইউসি ভার্সেস এডিএম। খুব দ্রুত জার্সি কালেক্ট করুন এবং রেডি থাকুন। ডিএফইউসি নর্থ বেঙ্গল ভার্সেস এডিএম এর ক্যাপ্টেন বা ফ্র্যাঞ্চাইজি ম্যানেজারকে আমরা জানাচ্ছি যে প্লিজ আপনারা জার্সি কালেক্ট করুন এবং প্লেয়ার লিস্ট নিয়ে দ্রুত চলে আসুন টসের জন্য, কারণ আমাদের নন স্টপ খেলা হবে। দিবাকর যখন আকাশে তার সূর্যের আলোয় আলোকিত করছে পৃথিবীকে, আবার বাংলার দিবাকর বহুবার দলকে আলোকিত করেছে তার বোলিংয়ের ছন্দে, বোলিংয়ের বৈচিত্র্যে, বোলিংয়ের জাদুতে। আর সেই দিবাকর এই মুহূর্তে বল করবেন। ফুল টস, পাওয়ারফুল ছিল, যদিও পাওয়ার আসেনি, উইকেট। ফুল টস বল ছিল, যদি পাওয়ারটা আসতো তাহলে অবলীলায় কিন্তু ওভার বাউন্ডারি হতো, তবে উচ্চতা হয়নি। আর সরাসরি আমরা দেখলাম ফিল্ডারের হাতে, শিবুর হাতে। আর যেখান থেকে 3য় উইকেটের পতন, একের পর এক উইকেটের পতন হচ্ছে। ব্যাটিং এর মেরুদণ্ড যেন কোথাও একটু হলে ভেঙে গেছে। সেজে উঠেছে ঘন্টায় ময়দান, চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহজুড়ে ক্রিকেটের রং, সেজে উঠেছে ঘন্টায় ময়দান বলে। হ্যালো, ডিএফইউসি নর্থ বেঙ্গল প্লিজ কাইন্ডলি এসে জার্সিটা কালেক্ট করুন। টসের জন্য প্রস্তুত হন ডিএফইউসি নর্থ বেঙ্গল প্লিজ। একদিকে শুভ, অপরদিকে তুষার, এই 2 ব্যাটারকে আজকে নিজেদের সেরা ব্যাটিংটা উপহার দিতে হবে। দলের বিপর্যয়ের সামনে নিজেদের রুখে দাঁড়াতে হলে নার্ভকে ঠান্ডা রাখতে হবে। আর নিজের কেরিয়ারে যত ভালো ইনিংস খেলেছে সেরকম একটি ভালো ইনিংস খেলতে হবে, একটা বড় পার্টনারশিপ করতে হবে। তবে দিবাকরের কথা একটু আগে বলছিলাম, আমাদের গর্ব কলকাতার দিবাকর যেভাবে আজকে প্রথম ওভারে উইকেট টেনে দিলেন হ্যাচ 11-এর জন্য। 3 উইকেটের পতন ঘটেছে ইতিমধ্যে। অফ স্টাম্পের ওপরে
কিছুটা লেন্থে কমতে ছিল, আলতো করে খেলেন গালি অঞ্চলে এবং সঙ্গে সঙ্গে প্রান্ত বদল। জানেন 3টি উইকেটটা পড়ে যাওয়ার পরে চাপ রয়েছে, এখান থেকে একটি একটি রান নিয়ে অন্তত আত্মবিশ্বাসে ফিরতে হবে, কারণ সামনেই ম্যাজিক ওভার। সেই ম্যাজিক ওভারের দিকে কিন্তু তাকাতে হবে। টসে জিতেই সাকলিনের যে সিদ্ধান্ত সেটা একেবারে সঠিক ছিল, তার প্রমাণ দিয়েছেন কিন্তু বোলাররা। সেটা প্রথম ওভারে 2টি উইকেট, এই ওভারে 1টি উইকেট দেওয়াকারের। এবার শুভ বড় শটে যাওয়ার চেষ্টা, কিন্তু রান আসেনি। যেভাবে আটো সাটো বোলিং হচ্ছে, প্রথম ওভারে সেটওয়েটের ভালো বোলিংয়ের পরে অনেকটা যেন প্রেরণা দিয়েছিল দিওয়াকারকে, আর বোলারের কাজটা যেন করে যাচ্ছেন। ফিল্ডিংয়ের অবস্থান যদি আমরা দেখি কিভাবে ফিল্ডিং সাজানো হয়েছে, ওয়াইড ইজ গালি, পয়েন্ট, শাট কাভার, শিপার কাভার। আবারও চেষ্টা ছিল বড় শটে যাওয়ার জন্য, সরু খানকে দেখলাম খুব দ্রুত চলে এলেন, আর যেখান থেকে লেগ পায়ের হাত ধরে একটি রান করতে আর ক্রিসিভ ইলেভেনকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে। যেভাবে বিপক্ষ দলের বোলাররা অত্যন্ত নিখুঁত বোলিং করে যাচ্ছেন, সঠিক লাইন এবং লেন্থ সঠিক ঠিকানায়। অনেক দিকে কাছে কাছে বলতে আমরা যদি দেখি একটি লেগ স্লিপ, তার বাদে ডিপ মিড উইকেট এবং লং অন। बहुत अच्छा ठीक है। তুষার অ্যাক্রস দ্য লাইন, তবে বল পড়ে যেভাবে অন্তত অফ স্টাম্পে বাইরের দিকে বাঁক নিল, যেখান থেকে রাজপাশনের হাতে, বিশ্বস্ত হাতে পৌঁছল। রান নেওয়ার কোনো সময় নেই, কোনো ফুরসত নেই। ধরনের গতি মন্থর 6 ওভারের ম্যাচে শর্ট ফরম্যাট ক্রিকেটে যেভাবে রান আমরা দেখতে অভ্যস্ত। এবার তুষার চাইছিলেন অন্তত নিজের হাতের ব্যাটটিকে একটু হলেও বাঁকা করতে, অর্থাৎ যেখানে রিভার্সে যাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু রান আসেনি। আর দেখতে দেখতে নেটওয়ার্ক কাপ সিজন 1-এর প্রথম ম্যাচের 2য় ওভারে খেলা শেষ হলো। 2য় ওভারে শেষে 4-3 উইকেটের বিনিময়ে ক্রিসিভ ইলেভেন দলের। প্রথম ওভারে 2, সন্তোষ কুমারের 2টি উইকেট, 2 রান দিয়ে। 2য় ওভারে 2টি রান, 1টি উইকেট পেয়েছেন দিবাকর। 2 ওভারে শেষে 4-3 উইকেটের বিনিময়ে নতুন ওভার। আর শুরুতে মিস্টার মুজিব। शुक्रिया रवि जी। तो गुड मॉर्निंग, स्वागत है आप सभी क्रिकेट शौकीन लोगों को। हार्दिक स्वागत है कॉम्बॉक्स से नेटवर्क कप सीजन 1। वो पहला सीजन जिस तरह से इंतजार था सभी दर्शकों की, वो इंतजार की घड़ी अब समाप्त होता हुआ पहला मैच यहां से। एक तरफ क्रिसिव इलेवन, एक तरफ हिंदुस्तान एडवांस सॉल्यूशन। 6 ओवर का मुकाबला। टॉस के लिए जब छिक्का उछला तो वहां से हिंदुस्तान एडवांस सॉल्यूशन के पक्ष में गेंदबाजी करते हुए फैसला कप्तान जो कि सकलीन ने कहा, वहां से गेंदबाजी करते हुए जिस तरह से शुरुआत की है ना सेटवेट, पहला ओवर डाले हैं, 2 विकेट, वहां से 2 बड़े बल्लेबाज को डगआउट पर भेजे हैं। उसके बाद जिस तरह से दूसरा ओवर घटा है, अभी तक एक भी बड़ा शॉट लगा नहीं है, लेकिन दूसरे ओवर की समाप्ति के बाद सिर्फ 4 रन अभी तक दल के खाते में। अभिषेक भट्ट इस बार भी अंदर की तरफ आता हुआ गेंद, तीसरे ओवर की पहली गेंद, वहां से सिंगल चुरा लेंगे और इस सिंगल के साथ दल के खाते में अभी तक 5 तो पहुंच जाएंगे। जिस तरह से अभी तक हिंदुस्तान एडवांस सॉल्यूशन शुरुआत किए हैं ना, बिल्कुल एक लाजवाब पारी यहां से कह सकते हैं आप, लेकिन कितनी दूर तक जाएंगे। 6 ओवर का मुकाबला, आपको एक इमारत तक पहुंचना है, यहां से वो कितनी इमारत पहुंचेंगे। मैदान थोड़ा सा बड़ा जरूर है, लेकिन पहला बार जिस तरह से नेटवर्क एंड इलेक्ट्रॉनिक प्रेजेंट सीजन 1 नेटवर्क कप, वो बिल्कुल एक अलग ही अंदाज में शुरुआत किए हैं। अंदरूनी किनारा लगा था, इस बार सिंगल लेने से मना करेंगे। एक और बिनती गेंद, अगर देखा जाए ना अभी तक इस टूर्नामेंट का पहला मैच, लेकिन एक भी बड़ा शॉट लगा नहीं है। तो जो भी बल्लेबाज अगर ठीक तरीके से संपर्क नहीं करेंगे ना, तो शायद अपना विकेट गंवा जाएंगे। सर्किल के अंदर कुछ खिलाड़ी मौजूद है, लेकिन जिस तरह से अभी तक बल्लेबाजी हुई है, तो ऐसा प्रतीत होता हुआ कि शायद अभी तक ना देखा जाए तो गेंदबाजों के लिए बहुत ही फायदा रहेगा इस मैदान पर अगर देखा जाए तो। चलिए एक और बड़ा शॉट लगाने की प्रयास थी, लेकिन पीछे खिलाड़ी मौजूद, आसान सा कैच, चलिए बेसन, एक और विकेट।
যেটা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই राजा विकेट के खाते में जहां पर 4 विकेट अभी तक गिरा है वैसे मानो जैसे कि ताश की पत्तों की तरह ना बिखरता हुआ यहाँ पे नजर आ रहा है अभी तक। इस पारी को संभालना होगा। यहाँ से कौन वो दो बल्लेबाज है जो एक साझेदारी तैयारी करेंगे। किसी भी 11 थोड़ी सी मुश्किल कगार पर जरूर अभी तक रहे हैं, लेकिन किस तरह से उभर कर आएंगे बल्लेबाज, नए बल्लेबाज जो कि सौरभ के रूप से आएंगे। अच्छा प्लीज टॉस के लिए आ जाए DFUC नॉर्थ बंगाल और एडीएम दो कप्तान से अनुरोध है, प्लीज आप फोटो सेशन के लिए आइए और टॉस के लिए आइए प्लीज अपना टीम लिस्ट लेकर। टीम लिस्ट के साथ प्लीज आप जर्सी नंबर जरूर दीजिएगा। DFUC नॉर्थ बंगाल एडीएम दो कप्तान से प्लीज अनुरोध है आप टॉस के लिए आ जाएं प्लीज, क्योंकि हर एक मैच यहां से कंटिन्यू रहेगा। प्लीज आप आ जाइए प्लीज। तीसरे ओवर चलता हुआ अभी तक 4 विकेट गवा दिए हैं। पहला सीजन काफी खूबसूरत तरीके से जो कि हमारे उत्तम जी ने इसे खूबसूरत तरीके से प्रेजेंट किया। यहाँ पे नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक प्रेजेंट सीजन 1 नेटवर्क कप। विकेट प्राप्त किए हैं, कॉन्फिडेंस लेवल और बढ़ेगा यहां से। उछल प्राप्त नहीं की गेंद यहां से विकेट लीजिए रनआउट के रूप से और एक विकेट। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই राजा যেটা খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই देखिए तीसरा ओवर अभी तक चलता हुआ 2.4 गेंद डाले हैं। विकेट के खाते में 5 और दल के खाते में 5। ऐसे मानो 6 ओवर की समाप्ति के बाद कितने तक पहुंचेंगे, 20, 25, 30। आपको एक इमारत सेट करना पड़ेगा। बड़ा सा मैदान है, लेकिन आप जिस तरह से एक इमारत अगर सेट नहीं करेंगे ना तो शायद आपको बहुत ही दिक्कत होगा आपके गेंदबाजों को, क्योंकि 25-30 तो आसानी के साथ यहां से आप चेस कर सकते हैं, लेकिन क्या चेस कर पाएंगे। जब तक के लिए हैश 11 बल्लेबाजी करेंगे तब तक पीस किस तरह से हरकत करेगी वो भी आपको देखना होगा। जितना समय बीतेगा यहां से शायद पिच में कुछ अलग ही बदलाव नजर आएगा आपको। अभी तक तो 5 विकेट गिरा दिए यहां से। हिंदुस्तान एडवांस सॉल्यूशन के खाते में 5 विकेट अब यहां से गिरता हुआ जो कि, लेकिन 5 रन दल के खाते में। एक भी बड़ा शॉट अभी तक लगा नहीं है। इसके बाद मैजिक ओवर आएगा यहां से। उससे चौथे ओवर में मैजिक ओवर किस तरह से बदलाव करेंगे वो भी देखना होगा। यहां से कितने रन बना पाएंगे। फिलहाल अभिषेक भट्ट विकेट तो प्राप्त किया है एक का। इस बार पे अच्छी गेंदबाजी, लाइन लेन दिशा सब कुछ जो कि बरकरार रखते हुए यहां से और एक बिनती गेंद। सुबह का पहला मैच धीरे धीरे इसके बाद और भी 5 मैचेस आपको जरूर देखने को मिलेगा। आइस रोकर्स यूट्यूब चैनल के साथ आप जुड़ जाइए हमारे साथ। लगभग समझ लीजिए कि 1 लाख करीब पहुंच चुके हैं हमारे वो तमाम फैमिली मेंबर्स। आप भी जुड़ जाइए हमारे साथ। अभिषेक अंदर की तरफ आता हुआ गेंद और एक अच्छी गेंद। क्रिकेट का एक भाषा होता है, अच्छी गेंद को आप सम्मान कीजिए और खराब गेंद से पिटाई कीजिए, लेकिन अभी तक पिटाई तो हुआ नहीं है। एक भी बड़ा शॉट अभी तक आया नहीं है। আচ্ছা ইতিমধ্যেই আমরা পেয়েছি আমাদের সঙ্গে মঞ্চে কাথি মহকুমা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং স্পোর্টস চেয়ারম্যান সতীনাথ দাস অধিকারী মহাশয়কে। আমি অনুরোধ করব উত্তম ওঝা মহাশয় আমাদের মূল উদ্যোক্তা এই টুর্নামেন্টের, তিনি বরণ করে নিচ্ছেন কাথি মহকুমা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং স্পোর্টস চেয়ারম্যান সতীনাথ দাস অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, পূর্ব মেদিনীপুর জেলার খেলার জগতে ক্রীড়া জগতে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সতীনাথ দাস অধিকারী মহাশয়কে। স্মারক সম্মান প্রেজেন্ট করছেন মিস্টার উত্তম ওঝা। আমরা এখান থেকে আরো একবার ফিরছি কমেন্ট্রি বক্সে। चलिए चौथा ओवर मैजिक ओवर ले गया है दिवाकर गायन। मैजिक ओवर आपको बता दूं यहां से अगर आप 10 बनाते हैं, आपका अगर विकेट नहीं गिरता है ना तो फिर 10 से आप पहुंच जाएंगे, 10 से आप पहुंच जाएंगे 5 यानी कि 15। चलिए मैजिक ओवर पहला गेंद और यहां से डॉट गेंद के साथ शुरुआत करेंगे। सामने बल्लेबाज सुबह जरूर बल्लेबाजी कर रहे हैं, लेकिन दबाव तो काफी महसूस करेंगे। अभी तक 5 विकेट गिर चुका है
उनके ऊपर दबाव, जिम्मेदारी सब कुछ रहेगा, लेकिन किस तरह से उस दबाव से उभर कर आ पाएंगे। दिवाकर गायन पिछला बार अच्छा घटा था, अगर शुरुआत जिस तरह से दिए हैं ना सेटवेट, वहां से एक मोमेंटम शिफ्ट हुआ है हैस 11 के लिए। चले दिवाकर बड़े गेंद से पहला गेंद दौड़ किया है, दूसरा गेंद किस तरह से डालेंगे। अभी तक बड़ा शॉट लगा नहीं है, एक और बिनती गेंद। वैसे मानो पहला मैच अगर देखा जाए ना, यहां से एक छोटा लग जरूर रहेगा, लेकिन छोटा मैच भी ना कई हद तक एक अच्छा साबित होता है, कई हद तक एक फाइटिंग मैच देखने को मिलता है, लेकिन क्या वहां से कर पाएंगे। अंदर की तरफ आती हुई गेंद, अभी तक 3 गेंद डाल चुके हैं, एक भी रन यहां से मिला नहीं है। मैजिक ओवर यहां से आप अगर 10 बना देंगे तो 5 और जुड़ी आएगा, 15 तक पहुंच जाएंगे। एक ऐसा मोमेंटम है, यहां से आप थोड़ा सा गियर को बदल सकते हैं, लेकिन 3 गेंद अभी तक सिर्फ 3 डॉट गेंद। आखिरी 3 यहां से किस तरह से डालेंगे, बल्लेबाज के ऊपर और दबाव यहां से बढ़ता हुआ। विकेट दे देगा दम से। चलिए और एक बिनती गेंद। तो जिस दिशा से अभी तक गेंदबाजी कर रहे हैं दिवाकर, वो बिल्कुल मानोगे कॉन्फिडेंस लेवल पूरी तरीके से आसमान पर रहा है अभी तक। पहला मैच अगर इस तरह से घटेगा ना, तो आने वाला मैचेस में किस तरह से वो प्रदर्शन देंगे वो भी आपको देखने को जरूर मिलेगा। लेकिन अभी तक मुश्किल कगार पर, सिर्फ 11, सिर्फ 5 अभी तक दल के खाते में। 12 दल इस क्रिकेट टूर्नामेंट में हिस्सा लिया है, कोई एक दल कल इस जो कि मैच का इस टूर्नामेंट का अंतिम दिन। चले क्या पहला बड़ा शॉट आएगा, पीछे खिलाड़ी मौजूद, आएगा बड़ा शॉट। चलिए 5 गेंद अभी तक डाल चुके हैं, पहला चौका लग चुका है अभी तक। बैकवर्ड स्क्वायर लेके दिशा में पहला चौका, यानी कि आप 2 तो मिल जाएगा आपको, 6 तक पहुंच जाएंगे। लेकिन आखिरी गेंद से अगर एक बड़ा शॉट लगाते हैं ना, तो शायद ही थोड़ा सा स्कोर में जो कि इजाफा जरूर रहेगा। मैजिक ओवर आखिरी गेंद, दिवाकर गायन। चलिए घुटना देके थे, बड़ा शॉट लगाने के प्रयास था, लेकिन बिनती गेंद के साथ ओवर की समाप्ति करेंगे। तो कुल मिलाकर 4 ओवर की समाप्ति, 4 ओवर की समाप्ति के बाद तो 4 ओवर की समाप्ति के बाद जहां पर स्कोर रहा था 9, जोड़ दीजिए आप साथ में 2 रन, कुल मिलाकर 11 तक पहुंच जाएंगे। हेलो स्टॉप स्टॉप। तो 4 ओवर की समाप्ति, 11 तक पहुंच जाएंगे 5 विकेट गंवाते हुए। पहला मैच क्रिसिप 11 और हिंदुस्तान एडवांस सॉल्यूशन के बीच। आखिरी 2 ओवर किस तरह से यहां से किस इमारत तक पहुंचेंगे या फिर किस इमारत तक रुक पाएंगे, ये सबसे बड़ा सवाल रहेगा। लेकिन उसके लिए कमेंट्री बॉक्स पर एक छोटा सा बदलाव करेंगे हमारे साथी कमेंटेटर मिस्टर राम जी के पास। धन्यवाद धन्যবাদ মুজিব। তো এই মুহূর্তে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন খুবই চাপে রয়েছে, কেননা তাদের প্রথম সারির ব্যাটাররা আজকে কোনো ব্যাটারই নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেটুয়েট ব্যাক টু দ্য বোলার, হাওয়াই বল এবং ফিরতে হবে। আর একটা উইকেট, দুর্দান্ত ক্যাচ। দুর্দান্ত ক্যাচ। আসলে ব্যাক টু দ্য বোলার খেলার চেষ্টা ছিল, গ্যাপটা ঠিকঠাক ব্যবহার করতে পারেননি, শটের জোর ঠিকঠাক ছিল না। যদি আরেকটু ফুলককে খেলতেন তাহলে হয়তো মাঠের বাইরে যেতে পারত। ডিএফইউসি নর্থ বেঙ্গল, আপনারা খুব তাড়াতাড়ি ফটো সেশনে আসুন। এরপরের ম্যাচ ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং এডিএম কনস্ট্রাকশন। তো প্রথম থেকে যে উইকেটের পতন শুরু হয়েছে হ্যাজ 11-এর, নিরন্তর কিন্তু নিয়মিত ব্যবধানে যেন উইকেটের পতন ঘটছে। দলের রান 11, 6 উইকেটের বিনিময়ে, বুঝতেই পারছেন একদম খাদের কিনারায় দল। সেখান থেকে এই শেষ 2টি ওভারে দলকে একটা ভালো জায়গায়
একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যেতে হলে, একটা হেলদি স্কোরে নিয়ে যেতে গেলে কিন্তু এই দুই ব্যাটারকে ভালো ব্যাটটা করতে হবে। সেটুয়েট এবারে কিন্তু হাওয়াই বল, ক্যাচ মিস হয়েছে, খেলার মজা ক্যাচ মিস হয়েছে। এই ক্যাচটি নিতে পারলে কিন্তু আরো একটা উইকেটের পতন ঘটতে পারত। হেলিকপ্টার খেলার চেষ্টা ছিল, মিড উইকেট অঞ্চলে হাতে পড়েই যেন ছেড়ে দিলেন শাকলিন। শাকলিন আক্তার আমাদের বঙ্গ টেনিস ক্রিকেটের অন্যতম একজন খেলোয়াড়। সেটুয়েট এবারে বল পড়ে নিচু হয়ে যায়, যে উচ্চতাটা চাইছিলেন ব্যাটার ওই উচ্চতায় কিন্তু বলটা দেননি সেটুয়েট। তো এখান থেকে কোনো রান আসবে না। আমরা ধন্যবাদ জানাবো নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার উত্তম ওঝা মহোদয়কে। নেটওয়ার্ক কাপ সিজন 1 একদম সমারোহের সাথে কিন্তু আজকে উদ্বোধন হয়েছে, আমাদের মাঝে উপস্থিত ছিলেন। এবারে গ্যাপের ব্যবহার ততটা করতে পারেননি, যেটা বলছিলাম, যেটা আমরা চর্চা করছিলাম। আমাদের মাননীয় সবারই প্রিয় দাদা উত্তম বারিক মহোদয়, পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, খেলা প্রিয় মানুষ, যার হাতেই কিন্তু আজকে উদ্বোধিত হয়েছে নেটওয়ার্ক কাপ সিজন 1-এর সেটুয়েট। এবারে ড্রাইভ একদম সবুজ ঘাসের বুক চিরে বল চলে যায় লং অফ অঞ্চলে, সেখান থেকে ফেরত আসার আগে কিন্তু প্রান্ত বদল 1-2-এ কিন্তু একটা ইমারত হবে না, সেই জায়গায় ভাবতে হবে, বড় শটে যেতে হবে, হাত খুলে খেলতে হবে, গিয়ারটা চেঞ্জ তো অবশ্যই করতে হবে। এখান থেকে যদি আমি গিয়ারটা না চেঞ্জ করি, খোলস ছেড়ে যদি না বেরাই, তাহলে কিন্তু বড় শটে আমি যেতে পারবো না। এবারে ঠকিয়েছেন, স্লোয়ার ডেলিভারি, পড়তে পারেননি বলটিকে, আর সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি ঘটলো। পঞ্চম ওভার শেষে দলগত রান 15, অর্থাৎ কারেন্ট রান রেটটা বুঝতেই পারছেন 3.00। শীত আসা মানে ক্রিকেট উৎসবের আগমন, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের আরেক পার্বণ অবশ্যই যোগ তো হয়ে গেছে অলরেডি। এই মাঠ অনেক ঐতিহাসিক মাঠ, অনেক ইতিহাসের সাক্ষী। এখানে এই মাঠে কিন্তু আগামী 2রা জানুয়ারি যেখানে সরগম কাপ অনুষ্ঠিত হবে, আপনারা জানেন এই মাঠে ডে অ্যান্ড নাইট ক্রিকেট। हेलो डीएफयूसी नॉर्थ बंगाल प्लीज टॉस के लिए आ जाएं, प्लीज फोटो सेशन टॉस के लिए आ जाएं प्लीज। डीएफयूसी नॉर्थ बंगाल प्लीज फोटो सेशन के लिए आ जाएं। এই মাঠেই কিন্তু একটা সময় অগ্নি সংস্কার কাপ আমরা দেখেছি। রামদা আছেন মঞ্চে, সতীনাথ দা আছেন মঞ্চে। আমরা অবশ্যই নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এই মাঠটিকে এত ভালো তৈরি করেছেন, যাদের অবদানে। তো শেষ ওভার কত রান আসবে, যারা ইউটিউবে নজর রেখেছেন তারা কিন্তু কিছুটা হলে হতাশ। এবারে কিন্তু হাত খুলে খরচ ছেড়ে বেরিয়েছেন মাঠের বাইরে 6 রানের জন্য। নেটওয়ার্ক ছক্কা, ইনসাইড আউট লাভিয়েছিলেন, আসলে বলের ঠিকানাটা লেখা হয়ে গেছিল মাঠের বাইরে যাবে, এবং সঙ্গে সঙ্গে মাঠের বাইরে আছড়ে পড়ল 6 রানের জন্য 21-6 উইকেটে। এবং পরের বল এটি না, বড় শটের একটা চেষ্টা ছিল, একটি রান আসবে, আমরা ভাবছিলাম হয়তো ওই টেমস নদীতে পড়বে গিয়ে। একটু আগে যে ওভার বাউন্ডারিটি এলো সেটি কিন্তু এই মরশুমের এই মাঠে সিজন 1 নেটওয়ার্ক কাপের প্রথম ওভার বাউন্ডারিটি এসছে। তো একটা বড় স্কোর বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আজকে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে লম্বা ব্যাটিং লাইন আপ হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনের। ইয়ারকর লেন্থের বল বুঝে গেছিলেন, তো এই মুহূর্তে কিছুই যেন করার নেই। আজকে ডিএফইউসি নর্থ বেঙ্গল ক্যাপ্টেনকে অনুরোধ করছে একটু দ্রুত টসে জয়েন করার জন্য।
6টা ম্যাচ পরপর হবে, অতএব লেট করা যাবে না। দ্রুত টসে জন্টি, দ্রুত টসে আসতে হবে, রিকোয়েস্ট। ডিএফইউসি নর্থ বেঙ্গল। আর ফটো সেশনে প্লেইং 11 নিয়ে চলে এসো। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন যারা বোলিং করছে এবং যার ফায়দা তুলছেন, আজকে 22 গজ কিন্তু প্রতি মুহূর্তে বোলারদের সাপোর্ট করছে, তার ফায়দাটা তুলছেন বোলাররা। আজকে সাকলাইন টসে জয়লাভ করে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা যে কোনো প্রকার ভুল নয়, সেটা আবার প্রমাণিত হলো। শেষ দুটি বল, আর এখান থেকে একটি রান কি আসবে নাকি রান আউট হবে? রান আউট। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা জেতা খিদে খেলার মজা। কৃষি 11 আজকে কোনোভাবেই নামের প্রতি সুবিচার করতে পারেননি। রিভুর দল অর্থাৎ কৃষি 11 আজকে প্রথম থেকেই কিন্তু বুক থুবড়ে পড়েছে। খাদের কিনারায় দল, যাদের ব্যাটাররা কোনোভাবে কিন্তু নিজেদের ঔদ্ধত্যটা দেখাতে পারেননি, ব্যাটিং এর কারিগরি দেখাতে পারেননি, যে কারণে কৃষি 11 আজকে যাদের রান কিন্তু একদম অল্প 22, যাদের পুঁজি অল্প পুঁজি নিয়ে কিন্তু খেলতে হবে দ্বিতীয় ইনিংস, আর অল্প পুঁজি নিয়ে খেলতে গেলে কিভাবে বোলিংটা করতে হবে সেটা কিন্তু বিলক্ষণ জানেন তারা। তো অপরদিকে #11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন দলের সাকলাইন এবং দিবাকর, রাজ পাসওয়ান, তাদের দলে কিন্তু তারকাদের ভিড়, আমাদের টেনিস ক্রিকেটের তারকা। আর বিপক্ষ দলেও কিন্তু তারকা কম ছিল না, কিন্তু তারা আজকে সেভাবে মেলে ধরতে পারেননি কৃষি 11। একটু জন্টি, আমরা ওয়েট করছি টসের জন্য। খুব দ্রুত প্লেইং 11 নিয়ে, স্কোয়াড নিয়ে ফটো সেশনে আসতে হবে। ডিএফইউসি নর্থ বেঙ্গল একটু দ্রুত আসতে হবে, আমরা ওয়েট করছি। ফটো সেশন আর টসটা হবে। যারা প্র্যাকটিস করছেন প্র্যাকটিসটা পরে করবেন, একটু তাড়াতাড়ি আসুন, আমরা ওয়েট করছি। পরের ম্যাচটার জন্য আমরা প্রিপারেশন নেব। এটা হোয়াইট আছে, তো একটা রান বাড়বে। 23-6 উইকেটের বিনিময়ে। আবার হোয়াইট। আসলে অতিরিক্ত বল, এই বলটি কিছুটা হলেও কিন্তু অক্সিজেন দিল, কিন্তু অক্সিজেন দিলে হবে না, এই অক্সিজেনে চলবে না। শেষ দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি চাইছে কৃষি 11 ক্যাপ্টেন ঋতজ্ঞর জানা। আবার হোয়াইট, আবার হোয়াইট। নেটওয়ার্ক কাপ সিজন 1 মহা সমারোহের সাথে কিছু আজকে শুরু হয়েছে দ্বিদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। আজকে প্রথম দিন, প্রচুর মানুষ আমাদের সাথে যোগ দেবেন। এ বলটি ডট করিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে ফিল্ডিং। আসলে এই মাঠে প্রথমবারের জন্য ম্যাজিক ওভার, তো অবশ্যই খেলা চলতে থাকলে আপনারা বুঝতে পারবেন যেটা ঘটলো চতুর্থ ওভারে, যেখানে অ্যাডেড রান কিন্তু এসছে। হোয়াইটের রিভিউ নেওয়া হয়েছে, তো ডিসিশন কি আছে, ব্যাটিং সাইড রিভিউ নিয়েছে। ম্যাজিক ওভারে যে রানটা আসবে তার অর্ধেক রানটা কিন্তু অ্যাড হবে যদি উইকেট না পড়ে, আর উইকেট যদি পড়ে কিন্তু তাহলে কিন্তু যে রানটা ছিল ওই রানটাই কিন্তু থাকবে। ফেয়ার ডেলিভারি, যে ফেয়ার ডেলিভারি।
হ্যাঁ, অবশ্যই দর্শকের জন্য একটা পুরস্কার ঘোষিত হচ্ছে। মাঠের বাইরে দর্শকরা ক্যাচ ধরতে পারলে নেটওয়ার্ক মোবাইলের পক্ষ থেকে একটা ব্লুটুথ হেডফোন, রান আউটের সুযোগ, একটি রান এসছে। সবাই রাজা हेलो सागर सागर डीएफयूसी नॉर्थ बंगाल समस्त प्लेयर्स ऑल द प्लेयर्स आर रिक्वेस्टेड प्लीज कम फोटो सेशन के लिए जल्दी आ जाइए ऑल प्लेयर्स डीएफयूसी नॉर्थ बंगाल। শোরে জেতার খিদে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা চলে সবাই জিততে চল হাতে নিয়ে ব্যাট আর বল শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘন্টায় ময়দান চলে সবাই জিততে চল হাতে নিয়ে ব্যাট আর বল সো ইতিমধ্যেই আমরা পেয়েছি আমাদের সঙ্গে আরিয়া স্পোর্টসের কর্ণধার মিস্টার জয়ন্ত সরকার এবং এডিএম টিমের কর্ণধার মিস্টার অনিক সরকার। আমরা স্বাগত জানাই আমাদের নেটওয়ার্ক কাপে। ফটো সেশনটা কমপ্লিট করার জন্য অনুরোধ করব ডিএফইউসি নর্থ বেঙ্গলকে। বোথ ক্যাপ্টেন টসে জয়েন করবেন। ডিএফইউসি নর্থ বেঙ্গল প্লেইং 11 सारे खिलाड़ी जल्दी आ जाओ। नीरज আচ্ছা ইউনিফর্মের ব্যাপারে আমরা জানিয়ে দিই জার্সি এবং সঙ্গে ট্র্যাক প্যান্ট যেটা ব্ল্যাক অ্যান্ড ব্লু অ্যালাউ, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ক্যামেরা টস হবে, টসের জন্য আমরা প্রস্তুত। ক্যামেরাটা নিয়ে আসবে দ্রুত একটু ক্যামেরা।
সমরেশ টস Hello. So we are here for toss for the second match of the tournament. Network Mobile and Electronics presents Network Cup. একদিকে এডিএম কনস্ট্রাকশন ক্যাপ্টেন সৌগত মান্না, অন্যদিকে ডিএফইউসি নর্থ বেঙ্গল ক্যাপ্টেন জন্টি সরকার আমাদের সঙ্গে রয়েছেন। 6 ওভার্স ম্যাচ, জন্টি উইল স্পিন দ্য কয়েন। সৌগত মান্না টেল হেড। সো ডিএফইউসি নর্থ বেঙ্গল টসে জয়লাভ করেছে, জন্টি কি সিদ্ধান্ত হবে? ফিল্ডিং করব। কেমন ম্যাচকে স্কোয়াড সাজানো হয়েছে? আমাদের নিজেদের সবকটা প্লেয়ার হয়নি এখনো, সবাই আসেনি, তো জয়ন্তর 6টা প্লেয়ার আছে আর আমাদের 5টা প্লেয়ার আছে। ফার্স্ট লুক মাঠে ঢোকার পরে অনুভূতিটা একটু জানতে চাই। এই মাঠে আগেও খেলেছি, তো এত বড় মাঠ আগে করা হয়নি, তো এবার ভালো লাগছে যে সবার জন্য মাঠটা সমান থাকবে। অনেক ধন্যবাদ, বেস্ট উইশেস ফর দ্য ম্যাচ জন্টি। সৌগত মান্না আমাদের সঙ্গে রয়েছে, দুটো গ্র্যান্ড স্ল্যাম ইতিমধ্যেই খেলা হয়েছে, একটা ফাইনাল অলরেডি তোমরা খেলে ফেলেছো, সেই স্কোয়াড খেলছে নাকি কোনো চেঞ্জ? দু একজন চেঞ্জ আছে, ভাইস গান ঢুকেছে, আর মোটামুটি সেম টিমই আছে। আর কেমন অনুভূতি হচ্ছে? এই মাঠে অনেক টুর্নামেন্ট হয়েছে, আজকে নতুনভাবে নেটওয়ার্ক কাপ উত্তমদার জন্য কাঁথের বুকে আবার নতুন একটা টুর্নামেন্ট হলো। আমি চাইবো এই টুর্নামেন্ট দিনে দিনে আরও বাড়ুক, মানে প্রত্যেক বছরের জন্য এই টুর্নামেন্টটা হয় এবং আরও গ্ল্যামারাস হোক। অনেক ধন্যবাদ সৌগত, বেস্ট উইশেস ফর দ্য ম্যাচ। সো এটাই ছিল বার্তা। পরবর্তী ম্যাচের টস পর্ব, যেখানে টসে জয়লাভ করেছে ডিএফইউসি নর্থ বেঙ্গল এবং তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে এডিএম কনস্ট্রাকশনকে। আমরা বর্তমান ম্যাচের লাইভ অ্যাকশন নিয়ে আরও একবার আপনাদের সঙ্গে জুড়ছি কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ সমরেশ। তবে প্রথম ম্যাচের দিকে যদি আমরা একটু নজর রাখি, প্রথম বলেই ক্যাচ, আর যেখানে উইকেটের পতন, বড় উইকেট, ইন্দ্র পতন। খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। জেতা খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। নেটওয়ার্ক কাপে সবাই রাজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। লড়াইয়ে কেউ পিছু না সরে। হ্যালো, আচ্ছা, একটি বিশেষ ঘোষণা। আমাদের যখন যে ম্যাচটি হবে সেই দলের যে ডাক আউট রয়েছে, সেই ডাক আউটে অন্য দলের কোনো খেলোয়াড় বা কোনো দর্শক থাকবেন না প্লিজ। নেটওয়ার্ক কাপ তারা দিতে চাইছে একটি সুন্দর পরিবেশ, যে পরিবেশে আমরা এগিয়ে যাব এবং প্রত্যেক দলের জন্য বার্তা থাকবে যে দলে খেলা হবে, যে দলে খেলা হবে সেই দলের জন্য ডাক আউটটা ইউজ হবে। বাকি যারা রয়েছেন কোনো খেলোয়াড় অন্য দলের কিংবা কোনো দর্শক যদি থাকেন, প্লিজ আপনারা ওই ডাক আউটটা খালি করে দেবেন। আবার বলছি, যে দলের খেলা হবে সেই দলের জন্য সেই ডাক আউটটা ইউজ হবে। আচ্ছা, ইতিমধ্যেই আমরা পেয়েছি আমাদের সঙ্গে মুন্নাদাকে, আমরা স্বাগত জানাই পিএলবি দলের টিম ওনার, শুধু নয় আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ মুন্নাদাকে আমরা স্বাগত জানাই। কাঁথির এই ক্রিকেট গ্রাউন্ডে সিএসএস এর মাঠে অনেক মানুষের উপস্থিতি হবে। একটু আগে আমরা দেখছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, পটাশপুর বিধানসভার বিধায়ক, যার হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হলো। একে একে বহু সম্মানীয় অতিথি যারা উপস্থিত হবেন। শুরুতে এই উইকেট নিয়ে কিন্তু একটা গর্ব। বিগত কয়েক বছরের ইতিহাস যদি আমরা দেখি, হাল হকিকত যদি দেখি, শুরুর দিকে বোলাররা অনেক বেশি অ্যাডভান্টেজ পায়। লেদার বলের উইকেট, এই উইকেটের শুরুতে বোলাররা একেবারে আগুন ঝরানো বোলিং করেছেন বিগত কয়েক মৌসুমের দিকে যদি আমরা দেখি। তবে সবের সাথে সাথে ব্যাটসম্যানদের কাছেও একটা স্বর্গের পিচ হয়ে দাঁড়ায়। এবার সামনেই বল ছিল স্লটে, উইকেট, আর সেটি একেবারে মাঠের বাইরে। জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক ইতিমধ্যেই আমরা মাঠে পেয়েছি আমাদের সঙ্গে ডিএফইউসি টিমের ওনার মিস্টার অরিন্দম কুন্ডু। সোনাইদাকে আমরা ওয়েলকাম জানাই নেটওয়ার্ক কাপ সিজন 1-এ।
ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ডিএফইউসি নর্থ বেঙ্গল টিমের ওনার মিস্টার অরিন্দম কুন্ডু সোনাইদা, ওনাকে আমরা স্বাগত জানাই। এবং আমরা মঞ্চে পেয়েছি আমাদের সঙ্গে হার্ট অফ পিএলবি আমাদের প্রিয় মুন্নাদাকে আমরা স্বাগত জানাই। অনিকদাকেও আমরা পেয়েছি এডিএম কনস্ট্রাকশনের ওনার মিস্টার অনিক সরকার। আমরা মঞ্চ থেকে বরণ করে নিচ্ছি আমাদের মুন্না স্যারকে, বরণ করে নিচ্ছেন উত্তম ওঝা। এবার সাকলেন অ্যাক্রস দ্য লাইন ফাইন লেগের দিকে, সেখানে ফিল্ডার 1 2 3 জন ছুটে গেছিলেন, তবে শেষমেশ কিন্তু রান এসছে একটি। তবে যে উইকেট নিয়ে আমরা বলছিলাম, এই উইকেটে বোলারদের কাছে শুরুর দিকে, বিশেষ করে সকালের দিকে কিন্তু বোলাররা অ্যাডভান্টেজ পান। এবং আমরা দেখলাম প্রথম ইনিংসের সেট উইকেট 2 ওভারে 6 রান দিয়ে 3টি উইকেট, অভিষেকের 1 ওভারে 1 রান দিয়ে 1টি উইকেট, দিবাকরের 2 ওভার 5 রানে 1টি উইকেট। লক্ষ্যমাত্রা 27, খুব একটা বড় নয় এই উইকেটে। এই 27 রানের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেখানে 1টি উইকেট খুইয়ে ফেলেছে হ্যাজ 11। বোলার পাপন শেষ কামড় দিতে চাইছে, যেভাবে প্রথম ওভারে সেট ওয়েট 2টো উইকেট নিয়েছিলেন, তবে এই ওভারে একটি মূল্যবান উইকেট এবং সব থেকে দলের বড় তারকা রবিদা সরি একটু থামাচ্ছি একবার। আমরা পেয়েছি আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ টেনিস ক্রিকেটের অন্যতম জনপ্রিয় চরিত্র, আমাদের সবার প্রিয় মানুষ, প্রত্যেকে একবার হাততালি দিয়ে স্বাগত জানাবেন আমাদের প্রিয় মুন্নাদাকে। হার্ট অফ পিএলবি বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং স্মারক সম্মান দিয়ে আমাদের এই টুর্নামেন্টের নেটওয়ার্ক কাপের মেন অর্গানাইজার মিস্টার উত্তম ওঝা। আমরা অনিকদাকে মঞ্চে আসতে অনুরোধ করব, মিস্টার অনিক সরকার এবং সোনাই কুন্ডু, ডিএফইউসি নর্থ বেঙ্গল টিমের ওনার মিস্টার সোনাই কুন্ডু এবং এডিএম কনস্ট্রাকশন টিমের ওনার মিস্টার অনিক সরকার, ওনাদেরও আমরা বরণ করে নিচ্ছি মঞ্চ থেকে। আপনারা দেখেছেন গত কয়েকটা সিজন পুরো বেঙ্গল জুড়ে এডিএম কনস্ট্রাকশন যে টিমের ওনার মিস্টার অনিক সরকার প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামে পার্টিসিপেট করেছে। আমরা অনিকদাকে মঞ্চে বরণ করব। প্রথমে আমি আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। বরণ করে নেবেন আমাদের নেটওয়ার্ক কাপের মুখ্য উদ্যোক্তা মিস্টার উত্তম ওঝা। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মিস্টার অনিক সরকার, ওনার অফ এডিএম কনস্ট্রাকশন। এরপর আমরা বরণ করে নেব উত্তরবঙ্গ থেকে যে মানুষটি উত্তরবঙ্গ টেনিস ক্রিকেটকে একটা আলাদা জায়গায় নিয়ে এসছে, ডিএফইউসি নর্থ বেঙ্গল, দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, রায়গঞ্জ নর্থ বেঙ্গল, অরিন্দম কুন্ডু। সোনাইদার জন্য একবার হাততালি প্রত্যেকে মিলে। মঞ্চ থেকে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে। বরণ করে নিচ্ছেন শ্রী উত্তম ওঝা, মিস্টার অরিন্দম কুন্ডু, সোনাইদা টিম ওনার অফ ডিএফইউসি নর্থ বেঙ্গল। সো আমরা ধন্যবাদ জানাই প্রত্যেককে। আরো একবার আমরা ফিরছি কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ সমরেশ। একে একে আমাদের মঞ্চকে আলোকিত করছেন একটু আগেই তাদেরকে সম্মানিত করা হলো নেটওয়ার্ক কাপের পক্ষ থেকে এবং প্রত্যেকে আমরা মুখিয়ে রয়েছি ম্যাচের দিকে। রিভার্স উইকেট ধরতে পারেনি, তবে রান আসবে একটি, দ্বিতীয় রানে কোনো চেষ্টা নেই, কারণ টানাহুড়ো নেই, সমীকরণ একেবারে সহজ হয়ে গেছে। এখান থেকে দল পৌঁছে গেছে 20 রানে, আর মাত্র 7টি রানের দরকার। হ্যাজ 11কে জিততে হলে 7টি রানের প্রয়োজন। আর দর্শকরা বুঝে গেছেন এই ম্যাচের ভবিতব্য কি হবে, এই ম্যাচ কোথায় পৌঁছবে।
একদিকে শাকলিন আক্তার, অপরদিকে রাজ্জি তিনি ব্যাট করছেন। এবার রেভার্স, তবে খুব ভালো ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং এর প্রশংসা করতে হবে। সায়ন ছিলেন, তবে ম্যান ফর রানাঘাট আজকে ব্যাটিং এ হয়তো নিজের চেনা ছন্দে ফিরতে পারেনি, তবে যে এফোর্টটা দিলেন, গুড এফোর্ট, কারণ যেখানে নিশ্চিত একটি বাউন্ডারি তিনি বাঁচিয়ে দিলেন। চারটি রান সাকলিনের। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। প্রথম ওভারে 7 রান এসেছিল, দ্বিতীয় ওভারে 18, আর 2 ওভারের শেষে হ্যাজ 11-এর সংগৃহীত হয়েছে 25। এখনো 4 ওভারে খেলা বাকি, অনেক বল বাকি, তবে জিততে হলে মাত্র 2টি রান করতে হবে। এবার বল হাতে এম রায়, মদন মোহন রায়, বাংলার টেনিস ক্রিকেটের নতুন তারকা, বিশেষ করে এই মরশুমে যেভাবে ছন্দময় বোলিং করেছেন প্রত্যেকটি টুর্নামেন্টে, আর সেই মদন মোহন তিনি বল করবেন। প্রথম বল ফুল টস, তবে যেখান থেকে জয় সূচক রানটি চলে এলো, অর্থাৎ এই ম্যাচে জয়লাভ করলো হ্যাজ 11 9 উইকেটে। খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। হ্যালো, হ্যালো। তো ইতিমধ্যেই আমাদের প্রথম ম্যাচ শেষ হয়েছে। আমি একটু অনুরোধ করব দ্রুত মিস্টার জয়ন্ত সরকার, আরিয়া স্পোর্টস ওনার মিস্টার জয়ন্ত সরকারকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব, আমরা বরণ করে নেব মঞ্চ থেকে। আরিয়া স্পোর্টস ওনার মিস্টার জয়ন্ত সরকার, মিস্টার জয়ন্ত সরকারকে আমরা একটু আসার জন্য অনুরোধ করব আমাদের সঙ্গে জয়েন করতে। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রবিদা এবং মুজিব। এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সেটওয়েট। রবিদাকে অনুরোধ করবো প্রেজেন্টেশনে চলে যাওয়ার জন্য। রবিदा আপনি চলে যান प्रेजेंटेशन है। सेटवेट आप ज्वाइन कीजिए पोस्ट मैच प्रेजेंटेशन में। मैन ऑफ द मैच सेटवेट। জয়ন্তকে মঞ্চে আসতে অনুরোধ করবো। মিস্টার জয়ন্ত সরকার, আরিয়া স্পোর্টস, কর্ণধার, দ্য ম্যান ফ্রম ধুবুলিয়া নদিয়া। পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে আমরা বরণ করে নেব মঞ্চ থেকে। পশ্চিমবঙ্গ টেনিস ক্রিকেটের আমাদের খুব প্রিয়, অত্যন্ত কাছের মানুষ জয়ন্ত সরকার। আমি অনুরোধ করব আমাদের এই টুর্নামেন্টের মূল সংগঠক, মূল অর্গানাইজার মিস্টার উত্তম ওঝা, তিনি বরণ করে নিচ্ছেন আরিয়া স্পোর্টসের কর্ণধার মিস্টার জয়ন্ত সরকার, ধুবুলিয়া থেকে, নদিয়া থেকে। আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের আরো একটা জনপ্রিয় চরিত্র, আমাদের খুব অত্যন্ত প্রিয় মানুষ। ধন্যবাদ জানাই। আমরা এরপরে চলে যাচ্ছি রবিদার কাছে। রবিদা পোস্ট मैच प्रेजेंटेशन है सेटवेट। रविदा सेटवेट आप पहुंच जाइए पोस्ट मैच प्रेजेंटेशन में, যেখানে অপেক্ষা করছেন রবিদা। ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি থাকবে, সঙ্গে 500 ক্যাশ এবং রেট্রো সেলসের পক্ষ থেকে একটা দুর্দান্ত গিফট থ্যাঙ্কস টু বিশ্বজিৎ দাস। এবং ম্যান অফ দ্য ম্যাচটা প্রেজেন্ট করার জন্য আমি শ্রী শঙ্কর গিরি ওনাকে অনুরোধ করব আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের যে এরিনা আছে সেখানে পৌঁছে যাওয়ার জন্য। মিস্টার শঙ্কর গিরি, রবিদা। থ্যাংক ইউ সমরেশ। ওয়েলকাম টু দ্য পোস্টম্যান প্রেজেন্টেশন। প্রথম ম্যাচের এক্সেলেন্ট পারফর্ম বোকারো এক্সপ্রেস সেটওয়েট সন্তোষ, আমি
আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করার জন্য আহ্বান করব মিস্টার সেটওয়েটকে এবং সাথে শঙ্কর বাবুকে, শঙ্কর স্যারকেও আমি অনুরোধ করব আমাদের সাথে জয়েন করবার জন্য। প্রথমে ট্রফি, 2 ওভার 6 রানে 3 উইকেট। ট্রফি, চেক এবং সাথে গিফট হ্যাম্পার। ট্রফি দিয়ে সম্মানিত করা হচ্ছে সেটওয়েট সন্তোষ কুমারকে। এরপর চেক তুলে দেওয়া হবে। ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচের জন্য চেক। এবং এরই সাথে গিফট হ্যাম্পার। और तुले दीजिए हमारे मिस्टर शंकर। संतोष, कंग्रेचुलेशन, बहुत बहुत धन्यवाद आपको जिस तरह से आपने गेंदबाजी की है, बहुत ही शानदार गेंदबाजी। शुरू में अपने गेंदबाजी में आग लगा दिया था, तो क्या प्लान था पहले मैच में जिस तरह से आपने गेंदबाजी की है, पहले ओवर में जिस तरह से अपने विकेट दिलाई टीम के लिए?